এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে চিলি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। জানি অনেকেই বলবে যে চিলি চিকেন তো আমরা সবাই জানি করতে, তো যারা জানো তারা দেখো না, তারা স্কিপ করে যাও, যারা জানো না তারাই দেখো। খুব অল্প সময়ে অল্প জিনিস দিয়ে আমি চিলি চিকেনটা আজকে রেডি করেছি, খুব টেস্টি। আর দেখো এখানে কিন্তু আদা রসুন পেস্ট, নুন আর দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটা মিক্সড করে নেব। দিয়েছিলাম অল্প একটু গোলমরিচ। আর তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে চিকেনটা ইয়েলো লাগছে কেন, মানে হলুদ আছে বা কি। হলুদ দেওয়া নেই গো এটাতে। আমাদের চিকেন করার আগে না, মানে কি বলবো, এই নেট চিকেনগুলো আমাদের আলাদা করে রেখে দিতে হয়। নেট চিকেন কেউ খায় না, সেই জন্য কিন্তু আমি হলুদ মাখিয়ে রাখা ছিল ফ্রিজে কিছুটা, সেগুলোই কিন্তু ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছি, তাই জন্য হলুদটা লাগানো আছে। তো দেখো রেস্টে রাখা ছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন রেখেছিলাম। তার তোমাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারো, যত রেস্টে থাকবে তত কিন্তু মানে চিলি চিকেনটা আরও টেস্টি খেতে লাগে। আর দেখো এখানে আমি একটা ডিম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নেবো। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল কি বলবো। দেখো আমি কিন্তু বেশি কর্নফ্লাওয়ারটা দিইনি, কেন বলতো আমি বেশি কোট করতে চাই না, সেই জন্য। আর অনেকটা মোটা হয়ে গেলে চিকেনটা কম বোঝা যায়, কিন্তু কর্নফ্লাওয়ারের এটাই কোটটা বেশি বোঝা যায়, সেই জন্য আমি হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু চিকেনগুলো পকোড়াগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে এখন সাইডে তুলে রেখেছি। সব কটাই লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবারে তরকারিটা চিলি চিকেনটা বসানো যাক। দিয়ে দিয়েছি আমি 4-5 কোয়া রসুন কেটে কুচো কুচো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এটা একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। তো একে একে কিন্তু আমি এর মধ্যে সব কিছু, যেহেতু চিলি চিকেন এটা খুব ভালো একটা টেস্টি খাবার, এই জন্য কিন্তু এইখানে কিন্তু কোনো কিছুরই কালার চেঞ্জ করা যাবে না। তো পুষ্টিকরের জন্য কালার চেঞ্জ করা যাবে না, হাই ফ্লেমে দিয়েই কিন্তু এগুলোকে একটু ভেজে নিতে হবে ভালোভাবে। তো দেখো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না, 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখো একটু মজে গেছে যেতেই এবারেই কিন্তু আমি ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে আমার সবজির কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমি বেশি করে ভাজিনি। তো দেখো তোমরা, তো এইরকমভাবেই আমি ভাজাটা রাখছি। তো চলো এটা একটু ভাজতে দিয়ে দিয়েছি। তো অল্প একটু নুন দেব আমি এর মধ্যে, কেননা যেহেতু পকোড়াতে নুন দেওয়া আছে, তারপরে সস যে রেডি করব তার মধ্যেও তো নুনটাই থাকে, তাই না? সব সসের মধ্যেই নুন থাকে, তো সেই জন্য আমি অল্প একটু নুন দিয়ে ওটা ভাজা বসিয়ে দিয়েছি। দিয়ে এইদিকে একটা চলো সস রেডি করে নিই। এইটা আমি কিন্তু গ্রিন চিলি সস দিয়েছি, তারপরে দিলাম টমেটো সস দেব, দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু সয়া সস। তো সব রকম সস দিয়ে আমি এই মিক্সিংটা করে নিচ্ছি। আর সসটা না আমার কিন্তু বেশ ভালো লাগে, এই সসটা দেওয়ার পর একটা দারুণ একটা স্মেল বেরোয়, আর আমার সেই স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা চিলি চিকেন ঘরে বানাও তো অবশ্যই জানিও। আর দেখো আমার কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে, কালারটা নষ্ট হয়নি, প্রায় সেদ্ধর দিকে হয়ে এসছে। এইদিকে সসটাও অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল ওর মধ্যে অ্যাড করব, করে আবারও আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে। তো দেখো এখানে কিন্তু আমার সবজিটা হচ্ছে মেন, তো সবজিটা যাতে আমার কালারটা নষ্ট না হয়ে যায়, আমার সেই কারণেই কিন্তু এইরকমভাবে রেডি করা। একটুখানি অল্প একটু ভিনিগারও দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে তোমরা ভিনিগার না দিতে চাইলে তোমরা কিন্তু এখানে লেবুর রসও অ্যাড করতে পারো। তো দেখো আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি, দিয়ে চলো এবার একটুখানি ঢাকা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নিয়ে গোলমরিচ আমি অ্যাড করলাম, অল্প একটু গোলমরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো, একটু চিনি দিয়ে সুন্দর করে চিনি টিনি দিয়ে নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে এবার পকোড়াগুলো অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো আমি কি দিলাম। আর দারুণ হয়েছিল কিন্তু চিলি চিকেনটা, আমি এর আগেও করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি, আর আজকে করলাম, মনে করলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। চিলি চিকেনটা দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি মশলাটা যাতে ওর মধ্যে ভালোভাবে লেগে যায় চিকেনের মধ্যে, সেই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার কিন্তু দেখো একদম ক্যাপসিকামের কালারটা কিন্তু নষ্ট হয়নি, চিলি চিকেন করব গ্রিন ভাবটা না থাকলে কেমন একটা লাগে, সেই জন্য কিন্তু আমি সবজিগুলো বেশি ভাজিনি, আর গ্রিন রয়েছে, আমার বেশ ভালোই লেগেছে।
হ্যাঁ, আর সবাই খেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে, আর তোমরাও জানিও আমার চিলি চিকেনটা কেমন হয়েছে। দেখো আমার কিন্তু চিকেনটা দেওয়ার পরে পকোড়াগুলো দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে এবারে আমি ওর মধ্যে জল অ্যাড করব। আমার মানে ঝোল অনুযায়ী পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো তোমরা যে যেমনটা ঝোল পছন্দ করো তো শেষ তেমনভাবেই ঝোল দিও। তো চলো এবারে আমি ঢেকে দিই একটুখানি, বেশিক্ষণ না, 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি এবারে আরেকটা জিনিস অ্যাড করব। তো দেখো এটা আমি কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে এইটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তো ব্যাস আমার চিলি চিকেন কিন্তু প্রায় হওয়ার দিকেই হয়ে এসছে, মানে রেডি হয়ে এসছে। তো কেমন লাগছে আমার চিলি চিকেনটা দেখতে তোমরা কিন্তু জানিও। খুব কম মশলা দিয়ে তেল দিয়ে আমি চিলি চিকেনটা বানিয়েছি, আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। তারপরে দেখো অল্প একটু কাঁচা লঙ্কা, মানে ঝাল তোমরা যে যেমনটা ভালোবাসো তেমনটাই দেবে সে। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু ধনেপাতা কুচিয়ে। ধনেপাতাটা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারো, আমাদের ভালো খায় সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম। আর এবারে আমার চিলি চিকেনটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। দারুণ একটা স্মেল বেরিয়েছিল কিন্তু, আর গ্রিন ভাবটা কিন্তু দেখো এখনও থেকে গেছে। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, কেউ খারাপ কমেন্ট করো না। তো ঘরে যেমন রান্না করি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।